আমি আজ গন্ডি কেটে দিয়েছি। এই গন্ডি পেরিয়ে তো আমি যেতে পারবো না। আমি যাবো না ওই গন্ডি পেরিয়ে। তবে শোনো, আমি গন্ডির এপারে এসে তুমি আমার ভিক্ষা দাও বাবা। না, আজ আমার সত্যের শুভ দিনে আমি গন্ডির বাইরে যাব না। প্রয়োজন হলে মা তুমি আমার এই গন্ডির ভেতরে এসে আমার কাছে তুমি পুষ্প ভিক্ষা দেবে। বেশ, তবে তুমি দাঁড়াও, এসো। আমি আসছি। যখন এই গন্ডিতে আমি পদার্পণ করতে যাই, ওই গন্ডি থেকে যেন অগ্নি শিশা বেরিয়ে আসে। আমার সাথে চলে যাই। আমি আগে একবার চেষ্টা করবো। পুষ্প ভিক্ষা দেবে না? ওই গন্ডি থেকে যেন অগ্নি শিশা আজ আমি গন্ডি ফিরে যেতে পারবো না। বাবা, কি গো বৃদ্ধা ব্রাহ্মণী, আমি গন্ডির ওই পারে যাবো না বাবা। কেন? আমি ভিক্ষা চলতে পারি না। তুমি এই পারে এসে আমায় ভিক্ষা নিয়ে যাও। তুমি এই বৃদ্ধা ব্রাহ্মণী, তুমি পথ চলতে পারছো না। আমি গন্ডি কেটে দিয়েছি বলে তুমি গন্ডির ভেতরে আসতে পারছো না। কি এসেছিস তুই আমার কাছে পুষ্প ভিক্ষা নেওয়ার জন্য? সেই কারণে আমি গন্ডি কেটে দিয়েছিলাম তোকে পরীক্ষা করার জন্য। এসেছিস পুষ্প ভিক্ষা? পুষ্প ভিক্ষা নেবি না? শুনেছি সারাজীব পুত্র বিবাহ দেওয়ার জন্য অনুদান করি। একে একে 6 পুত্র কেড়েছি আমি। তোরই ঘরে শেষ পুত্র দিল্লাম লক্ষ্মীর দল। তার যদি প্রাণ রক্ষা করতে চাস, তার প্রাণ রক্ষা করতে চাইলে আমার চরণে পুষ্প পুষ্প দেব, তুই কি গ্রহণ করবি? একটি মাত্র পুষ্প রয়েছে, দেবী? এমন কোন পুষ্প তবে পুষ্প, সেই পুষ্প যদি নিতে চাস তাহলে স্থির হয়ে যাই থাক। আমি সেই পুষ্প দেব। এই পথর ধুলো চাঁদ। কেন এত দম্ভ, এত অহংকার, এত অহংকার, এত গর্ব করবার জন্য শাস্তি অবস্থা। দেখো তোর জীবনের পরিবর্তে পথে ধুলো আমার গায়ে ছিটিয়েছিস। পথে ধুলো তোর গায়ে ছিটিয়েছি। তুই যে কানি বলি তো তোর অঙ্গে আমি ধুলো ছিটিয়েছি। ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে হব খুশি। বলি সদাগর কর পুজো করে রইবে তাই নাকি? আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে হব খুশি।
কি করবি? ওই জানিস কি করবি? আর যে ভাই আমায় করে বেচা আরে করি নাচ নাচ ওরে আরে যে তোর ঘরে বুঝা আপনাকে কি করিস না? ওরে খোদা আরে করি নাচ নাচ ওই সদাগর সদাগর ওরে পুজোর পুজো করলে বলতে ভগবান ওরে লক্ষ টাকা দিয়ে লোহার বাসন নির্মাণ করেছ সেই বাসন কি করবে জানো? কি করবি তুই? কি করবি? লক্ষ টাকা দিয়ে তুমি করলে বাসন খাও সেই বাসনে খাবো আমি লক্ষ্মীন্দর। লক্ষ টাকা দিয়ে তুমি করলে বাসন খাও সেই বাসনে খাবো আমি লক্ষ্মীন্দর। তাই নাকি? আমার লক্ষ্মীদার কি খাবে? সদাগর সদাগর এত ভাববো আমি সীতানা মানুষ নয়। আমি অনেকটাই চাই তোর মতো বাহুবল। আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি সিদ্ধ হওয়া সরকার করেছি। আমার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে তুই খাবি। তোর আশা পূর্ণ হবে তাই না? দলে বছর করে এই সংসারের এক মুষ্টি মাটিকে আঁকড়ে স্তব্ধ হয়ে কথা বলবি। সামান্য মোমের পুতুল হয়ে অগ্নির কাছে আসিস ওরে যাবি তুই। তুই অগ্নি? হ্যাঁ আমি অগ্নি তুই সামান্য আমার কাছে সেই দেবদেবী মহাদেবের বরপুত্র। আমি তারই বলে বলি আর হে তোর সঙ্গে করছি লড়াই। সত্যই সত্যই তুই আমার পিতা মহাদেবের বরপুত্র সত্য। রাজ সদাগর। হ্যাঁ, যদি তুই আমার পিতার বরপুত্র চাঁদ যদি না হতিস তাহলে কি করতি? আমার কোলে ভালোবাসি তোর দেহের মাংস আমি চিবি চিবি খেয়ে মনের চালান কিনি তার মানে কেন এক পিতা আমায় বলেছে তুই যদি আমার ছেলে পুষ্পাঞ্জলি নতুন না দিবি বিশ্বমানে বিশ্ববিদিত হতে পারবো না। আমার ছেলে পুষ্পাঞ্জলি দেবে না। অগ্রগতিকা করিয়াছি এক চক্র হীরা নারী চড়ে পুষ্পাঞ্জলি দেব না। যে সন্তান বুকে লাথি মেরে চলে যায় সে কখনো না নয়, সে একটা রাক্ষসী। বেশ, রক্ষা কর তবে তোর পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর। আমি প্রতিজ্ঞা করছি বিয়ের রাতে আসরে ঘরে খাইব আমি তোর স্বামীর পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর। আমি কি বলছি? আমার পুত্র লক্ষ্মীন্দরকে ঠেকানো দিস। আমি দেখতে চাই তুই আমার সম্মুখে যাবি কিনা, আমার পুত্রের মেয়ে নিজেদের দিবি কিনা। স্বামীরা মনের আনন্দে তোর পুত্রের বিবাহ হবে। আমি যাচ্ছি রক্ষা কর তবে তোর পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরের প্রাণ। তবে সকল অপেক্ষায় আছে কখন বরযাত্রী আসবে। কোথায় রে দাসী? ও দাসী, হ্যাঁ রানী মা, তোমার মনে কি আনন্দ নেই? শোনো, তোমার সখী তাই তোমরা আনন্দ উন্মাদ হয়ে পড়বে। তবে সময় হয়ে গেছে, গরম ডালে সাজিয়ে নিয়ে এসো, কেননা চলে আসলে আমরা সময় পাবো না। বেশ রানীমা। জয় সরকার ভবানীর জয়। জয় শিব শম্ভু।
এই দাসী এই দেখো বরযাত্রী চলে এসেছে, তবে চলো। নমস্কার বৈবাহিক মহাশয়। নমস্কার বিহার। নমস্কার। আমি কথা শুনেছি